পিছু ছাড়ছে না সার্জিস আলমের। বিশাল গাড়ি বহর নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে যান সার্জিস আলম। এনসিপি নেতা হিসেবে পঞ্চগড়বাসীর সঙ্গে প্রথম সাক্ষাতেই বিশাল গাড়ি বহর নিয়ে সার্জিসের সেই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। চলমান বিভিন্ন ইস্যু নিয়ে এই তরুণ নেতার বিরুদ্ধে অপপ্রচার হয়েছে নানা সময়ে। এবার সার্জিস আলমকে ঘিরে একটি খবর ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়, যেখানে বলা হচ্ছে সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে 3 বস্তা টাকা পাওয়া গেছে। এদের পরে এনসিপির প্রচারণার খরচের জন্য সার্জিসের কাছে রাখা হয়েছিল। এমনকি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের। এছাড়া প্রচারিত পোস্টগুলোতে সার্জিস আলমকে উপদেষ্টা বলে দাবি করা হলেও তিনি সার্জিস আলমের বন্ধুর বাসায় থেকে বস্তায় বস্তায় টাকা উদ্ধার করা হয়েছে। বিষয়টা আসলে কতটুকু সত্য ভিডিও আপনারা স্ক্রিনে দেখেছেন। ভিডিওটা দেখার পরে শুরুতেই অবাক হয়ে গেলাম যে এত টাকা সার্জিসের বন্ধুর বাসা থেকে। পরে বিস্তারিত জানার পরে বুঝলাম যে ভিডিওটা অনেক আগের, এই দৃশ্যটা অনেক আগের। তবে দর্শক বন্ধুরা, এই যে সার্জিস আলমকে নিয়ে যে বিতর্ক ছাড়ছেই না, এটা কিন্তু বোঝাই যাচ্ছে। কিছু ঘটনা রুটলে কিছু হয়ও, ঠিক আছে, কিছু হইলে কিছু না তো কিছু বোঝাই যায়। তবে সার্জিস আলম গত কয়েকদিনে বেশ মোটামুটি কিন্তু সমালোচিত হয়েছেন, আগামীতে হবে। তো যাই হোক, এই যে ভিডিওটা প্রকাশিত হয়েছে, এই ভিডিওটা মিথ্যা বলে রিউমার স্ক্যানার তারা জানিয়েছে। এখন সত্য মিথ্যা বিষয়টা আরও আল্লাহই জানে। তো যাই হোক, আপনাদের কাছে কি মনে হয় যে সার্জিস আলমের বন্ধুর বাসায় থেকে আসলেই টাকাগুলো পাওয়া গেল কিনা, না রিউমার স্ক্যানার মিথ্যা বলতেছে নাকি? হইতে পারে না, অনেক কিছু হইতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।